যারা বর্তমান সময়ে এসে পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের বর্তমানে কি কি কাগজপত্র লাগবে তা নিয়ে আমার আজকের এই ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো ই পাসপোর্ট বাংলাদেশ ভলেন্টিয়ার গ্রুপ থেকে আমার এই রিকোয়ারমেন্টটা নেওয়া। এখানে দেওয়া আছে যা যা আপনি তা নিলেই হবে। আপনি ভিডিওটা হালকা একটু পজ করে এটা সম্পূর্ণ দেখে নিতে পারেন। তারপর আমি আপনাদের সুবিধার্থে আরেকবার আমার মুখে বলে শোনাচ্ছি। প্রথমত আপনি যদি ভোটার হন, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার বাবা যদি প্রবাসী হয় তাহলে ওনার পাসপোর্টের ফটোকপি, এগুলা লাগবে। তারপর আপনার যে কোনো একটা বিলের ফটোকপি, যেমন হতে পারে আপনার গ্যাস বিলের ফটোকপি অথবা আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি। আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনি যদি কোনো পেশাজীবী হন, আপনি যদি বাইরে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনার পাসপোর্টে আপনার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। আপনার এসএসসি অথবা এইচএসসি অথবা আপনার গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটের ফটোকপি লাগবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার জিও অথবা এনওসি লাগবে। তারপর আপনার উপজেলা অথবা পৌরসভা থেকে যে চেয়ারম্যান আছে ওনার কাছ থেকে একটা সনদপত্র নেবেন, ওই সনদপত্রটা দেওয়া লাগবে। সর্বসাকুল্য আপনি যদি 18 বছরের নিচে হন তাহলে আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি আপনার জন্ম নিবন্ধন দিবেন। অবশ্যই জন্ম নিবন্ধনটা অনলাইন হতে হবে এবং ইংরেজি বাংলা দুইটাই হতে হবে। তারপর আপনি আপনার সকল কাগজপত্র নিয়ে ব্যাংক ড্রাফট করানোর জন্য যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন। তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি পাসপোর্ট অফিসের সামনে যে কম্পিউটার দোকানগুলো থাকে ওইগুলোতে যান, তাহলে সবচেয়ে ভালো হয়। আপনার খরচ পড়বে মাত্র 5,750 টাকা। তারা আপনার সবগুলো কাগজপত্র দেখে ওইগুলা থেকে আপনার টাকাটা জমা দিবে অনলাইনের মাধ্যমে। তারপর আপনি আপনার সকল কাগজপত্র নিয়ে সোজা চলে যাবেন পাসপোর্ট অফিসের ভিতরে। আপনি সোজা গিয়ে যাবেন 4 নাম্বার গেটে। 4 নাম্বার গেটে গিয়ে আপনার এখানে কিছুক্ষণ সিরিয়াল ধরতে হবে। যদি আপনি সকাল সকাল যান তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ আপনার সিরিয়ালটা অনেক কম হবে। যদি আপনি বেলা করে যান তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবেন। তো সিরিয়ালটা শেষ করে ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে তারা আপনার সকল ফাইলটা দেখবে, পুরো ফাইলটা দেখবে। অবশ্যই তখন আপনি আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, কারণ তারা অনেক সময় এনআইডি কার্ডটা চেক করে। তো আপনার ফাইলটা দেখার পরে তারা আপনাকে একটা রিসিট দিবে। ওই রিসিটটা নিয়ে আপনি সোজা চলে যাবেন 1 নাম্বার গেটে। 1 নাম্বার গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আপনি দরজার উপরে খেয়াল করবেন লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার কক্ষ। ওইখানে যাবেন আপনি। যাওয়ার পরে তারা সর্বপ্রথম আপনার সিগনেচার নেবে, ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন। তারপর তারা আপনার আই স্ক্যান করবে, দেন তারা আপনার ছবি তুলবে। ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো সাদা জামা যেন না পরেন। সাদা জামা যদি পরেন, সাদা শার্ট অথবা সাদা টি শার্ট যদি পরেন, আপনার ছবি কিন্তু খারাপ আসবে। আপনি চেষ্টা করবেন কোনো ডিপ কালারের শার্ট অথবা টি শার্ট পরার জন্য। যাই পরেন একটু ডিপ কালারে পরবেন। সাদা পরলে ছবিটা খুবই খারাপ আসবে, যেটা দেখে আপনি পরে হতাশ হবেন। ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার পরে তারা আপনাকে একটা রিসিট দিবে। ওই রিসিটটা নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। তারপর আপনার 21 দিন অথবা 1 মাস পরে আপনার নাম্বারে একটা মেসেজ যাবে। মেসেজ আসার পরে আপনি পাসপোর্টটা আনার জন্য পাসপোর্ট অফিসে যাবেন। পাসপোর্ট অফিসে গিয়ে সিরিয়ালে দাঁড়ানোর পরে তারপর আপনি আপনার পাসপোর্ট নিয়ে চলে আসতে পারবেন। আপনার আর কোনো ভেজাল নেই। যদি 5 বছরের পাসপোর্ট করেন তাহলে 5 বছর পর সেটা আবার রিনিউ করে নেবেন। যদি 10 বছরের পাসপোর্ট করেন তাহলে 10 বছর পর আবার রিনিউ করে নেবেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন যদি তারা পাসপোর্ট করতে চায়। ধন্যবাদ।